এই ভিডিওটি দেখার পরেও যদি আপনার ভেতরের অলসতা কাজ করে, আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত দেখার ধৈর্য না পান, তাহলে বুঝে নেবেন আপনি পরিশ্রম ছাড়া সহজ কোনো পথ খুঁজছেন। সাবধান, আমি আপনাকেই বলছি, সফলতার কোনো শর্টকাট পথ নেই। মন থেকে হতাশা, ভয় আর অলসতা দূর করে এই ব্যর্থতাকে বিদায় জানান। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন, তবে আপনি বর্তমানের মধ্যেই বসবাস করছেন। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সাহস সব সময় গর্জে ওঠে না। কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট্ট কণ্ঠ, যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। মনে রেখো, মূর্খতার মতো দারিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ কিছুই নেই। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটিমাত্র জয় অতীতের সকল পরাজয় পেছনে ফেলে তোমাকে বিজয়ের আসনে বসাবে। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। হারের যোগ্য জবাব বিজয়ের মাধ্যমে দিতে তোমার প্রয়োজন মানসিক শক্তি, প্রয়োজন নিজের ভেতরে থাকা সত্তাকে জাগ্রত করা, প্রয়োজন নিজেকে আবিষ্কার করা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। মনে রাখবেন, হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। দুটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে। যখন আপনার কাছে কিছু থাকে না, তখন আপনার ধৈর্য, এবং যখন আপনার কাছে সব কিছু থাকে, তখন আপনার মনোভাব। আমার অভিজ্ঞতা বলে, শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর সেখানে আছেন, সেখানে থাকতে ইচ্ছুক নন। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন। যখন 99% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুতরভাবে কোনো ভুল করছেন অথবা ইতিহাস তৈরি করতে চলেছেন। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমি সর্বদা আমার গন্তব্য পৌঁছানোর জন্য আমার পালের দিক পরিবর্তন করতে পারি। আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করা শুরু না করেন, তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে থাকবেন যা আপনি কোনোদিনই চান না। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই
যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়ার মানেই হলো হেরে যাওয়া। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেয়া। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। মনে রাখবে, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। কঠোর পরিশ্রম প্রতিভাকেও হার মানায়, যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করো, কাজে যাও। আমি বিশ্বাস করি যে কারোরই একমাত্র সাহসের প্রয়োজন হলো আপনার নিজের স্বপ্ন অনুসরণ করার সাহস। কথা বলার আগে বিষয় নির্বাচন করুন, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন, যাতে তা পরিপক্ক হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। আমি দেখতে পাচ্ছি যে আমি যত বেশি পরিশ্রম করি, আমার ভাগ্য ততই বেশি। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে নেওয়া চ্যালেঞ্জের কোনো সুযোগ নেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও, তাহলে এটি তোমার দোষ নয়, কিন্তু যদি তুমি গরিব থেকেই মারা যাও, সেটাই তোমার দোষ। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।